আপনারা কি জানতে পারলেন? আমি কালকে রাত্রি 10টার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। এটা আমি জানতে পারি প্রথমে। তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি। তারপর ওয়ার্ডেন আমাকে 11টার সময় বলে আপনার ছেলে মারা গেছে। তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে, কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি। আজকে ভোরবেলা ফ্লাইটে করে 3 জন চলে গেছে। এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কার্গোতে আনা যায় ব্যবস্থা করে, সেই ব্যবস্থা করতে গেছে ওরা। মানে ও তো ওখানে ইন্টার্নশিপের জন্য গেছিল। হ্যাঁ, ইন্টার্নশিপই ওই কলেজেরই ওই ইন্টার্ন ছিল। আর 6 মাস বাকি ছিল, জুন মাসে শেষ হয়ে যাবে ওর কোর্সটা। সেই জুন মাসে শেষ হওয়ার জন্য ওর সমস্ত বইপত্র পাঠিয়ে দিচ্ছিল বাড়িতে, বাবা আমি চলে আসবো। কি করে অ্যাক্সিডেন্ট হলো? কিছু বলেছে পুলিশ আমাদেরকে যে 4 জন ডাক্তারবাবু ছিলেন, 4 জন ডাক্তারবাবু ফিরছিলেন, তখন ডাম্পারে এসে একটা ওই গাড়িটা ধাক্কা মারে। তারপর ওখানকার লোক রেস্কিউ করে নিয়ে যায় হসপিটালে আমরোহাতে। তখন 4 জনই মরে যায়, বলে 4 জনই মৃত। এইটুকুই জানি, আর কিচ্ছু জানি না। ওখানকার পুলিশ প্রথম ফোন কি পুলিশের থেকে এসেছিল না হাসপাতাল কর্তৃপক্ষ? প্রথমে একটা মেয়ে আমাকে ফোন করেছিল, সেখান থেকে আমি জানতে পারি। তারপর আমরা ফোন করার চেষ্টা করি বারবার। তারপর ওয়ার্ডের আমাকে ফোন করে, তারপর ভিসির সাথে আমার কথা হয়। আজকেও ভিসির সাথে আমার কথা হয়েছে, ভাইস চ্যান্সেলরের সাথে। আপনাদের সাথে কখন লাস্ট কথা হয়েছিল? ছেলের লাস্ট কথা কখন হয়েছিল? 5:30টার সময় বিকালবেলা। তখন কি কোথাও বলেছিল তারা যাচ্ছে? না, কোথাও যাচ্ছে বলেনি, কেউ বলেনি তারা যাচ্ছে ঘুরতে বা কোথাও খেতে। ওরা মাঝে মাঝে খেতে পেতে যায় আশেপাশে গাড়ি বাড়ি করে। এখন 2-1 পয়সা পায় হাতে, মনে হয় 1-2 তারিখে একটু খেয়ে আসি। ডাক্তাররা ওদেরই কলেজেরই কোনো ছাত্রের গাড়ি, সুইফট ডিজায়ার, সেই গাড়িতেই ও ছিল ড্রাইভারের পাশে বসে।